ফুটোবার জান না উড়েন না। আপনি কি আরে ভাই আমি পাবলিক পাবলিক পাবলিক। আরে জান না ঘুরে যান। রাস্তায় দাঁড়ে পাগলামি একদম ছোট হয়ে দেবো করে দিলাম। হ্যাঁ আপনার দায়িত্ব তো সেক্রেটারি। আরে ভাই লেখা আছে তো ফুটোবার নিয়ম আছে না একটা। সরকারি কর্মকর্তা সাজিয়েছে। আমি আমার ভাই ভাইদের কথাটা বলেন। কি নাম কি? লেলেন খন্দকার লেলেন। আরে বাপরে, তো মহা বিপ্লব। বিপ্লব তো রাস্তায় শুরু করে দিয়েছে। সেন্টা লাগা। কয়দিন? একদিন। বুঝা যা। কি বুঝলেন? ওই যে ঢাকা শহরে যে নতুন একটা মালের আগমন হচ্ছে, এটা একদম ক্লিয়ার। মুই একটা শিক্ষিত বললাম, ওরে মাল টাল করবেন না। ঝুলানো দেখেই টের পাইছি। কি বুঝলেন? এখন পর্যন্ত বিয়ে 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 তো বুঝলাম, তা বিয়েটা কি কবুল নাকি সার্টিফিকেট? বললাম না বিয়ে পাস। ব্যাচেলার অফ আর্টস। ও দাদু আমি তো সবই বুঝেন, আমি তো এটা জুনা না হইল। আপনার মতো একটা টাটকা ডাব হয়ে ঢাকা শহরে আসছিলাম রে ভাই। এই 3 বছর ঘুরতে ঘুরতে ঝুনা নাইরল হয়ে গেছি ভাই। তা আপনি ঝুনা নাইরকল হইতে এনে আইছেন কিসের জন্য? কেমন লেখাপড়া শিখছি না, ওই বিসিএস দিব, পুলিশের রেসিপি হমু, দেশের লিগে কাম করবো, মানুষ আমার চেনবে জানবে। ওরে বাপরে বাপ, খুব ভালো খুব ভালো। উদ্দেশ্য খুবই মহৎ, কিন্তু হবে না ভাই। কেন দাদু? হবে না, কেমনে হবে? আপনার মতো আমু একদম দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরতেছি। এই যে জুতোর তলা দেখে না, ক্ষয় হয়ে গেছে। হয়নি, কিচ্ছু হবে না, হবে না। এটা কি শুনাইলেন দাদু? আপনি কি নিজেকে সৎ মনে কর? অবশ্যই সৎ। চোখের সামনে জলজন্ত একটা সৎ ঘুরে বেড়াচ্ছে, এটা টের পাচ্ছেন না? এই 3টা বছর ধরে এই সৎ ফ্যা করে ঢাকা শহর ঘুরে বেড়াইছে। এই ফাইল নিয়ে এখানে সেখানে ঘুরছি, প্রত্যেকটা অফিসে গেছি, ভাইবা দিছি, পাস করছি, রিটার্ন দিছি, পাস করছি, কিন্তু আমার চাকরি হয়নি, হবে না। কারণ ওই যে ঘুষ, ওটা আমি দিতে পারিনি এবং এই জীবনে আমি দিব না। যতদিন পর্যন্ত আমার চাকরি না হয় আমি এভাবেই থাকবো। কিন্তু আমি জানি, আমার বিশ্বাস, এই সৎ হিসেবে আমি একটা চাকরি পাবোই। মুইও সৎ থেকে আসি পেমু। তাহলে আজকের থেকে শুরু করে দেন জুতোর তলা ক্ষয় অভিযান। ওয়েলকাম টু ঢাকা।